পাকের কথা না বলে যে আমাকে তোমার হাত থেকে রক্ষা করার একমাত্র ক্ষমতা তোমার হাতের মধ্যেই, আর কেউ আমাকে রক্ষা করতে পারবে না। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যা না করে মাফ করে দিলেন। মাফ করে দেওয়ার পরে সাহাবায়ে কেরামের জীবনীর উপরে অনেক গ্রন্থ রচিত হয়েছে, আরবি ভাষায়, উর্দু ভাষায়, বাংলা ভাষায়, পৃথিবীর প্রায় সব ভাষাতে রচিত হয়েছে। এই আরবি ভাষায় আল ইসাবাহ ফি তামিজিস সাহাবা, সাহাবায়ে কেরামের জীবনীর উপরে রচিত কিতাব, এই কিতাব উসদুল গাবা, তাতে লেখা এই ব্যক্তি আল্লাহর রসুলের এই আচরণ দেখে মুগ্ধ হয়ে মুসলমান হয়ে জীবনের শেষ সময় পর্যন্ত আল্লাহর নবীর পদঙ্ক অনুসরণ করে জীবনযাপন করে ঈমান নিয়ে দুনিয়ার থেকে চলে গেল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বড় জানের দুশ্মনকেও আল্লাহ রসুল মাফ করে দিয়ে সুযোগ দিয়েছেন তিনি আল্লাহ রসুলের